বেঈমান আর এক বেঈমানকে বলতে লাগলো, আরে ও যদি কোরআন পড়ে আর আমরা যদি ওখানে বসে থাকি তাইলে তোমাদের কথাটা, ওদের আওয়াজ আমাদের কানে আসবে, কেমন করে কোরআন শুনবি না, কি করতে হবে? সুবহানাল্লাহ। তারা প্ল্যানিং করলো কি, এই আল্লাহর বান্দা তোমরা শোনো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়ালগাউ, তোমরা কি করবে? শোর করবে, তোমরা লোক কথা বলবে, তোমরা সিটি বাজাবে, তোমরা চিল্লাবে। যখন মুহাম্মদ ছেলে কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা তালি বাজাবে, তখন হাউমাউ করে চিৎকার করবে। যখন মুহাম্মদ ছেলেটা কোরআন পড়বে তখন তোমরা কানে লোক দিয়ে দিবে। যখন কোরআন পড়বে তখন জোর জোর করে তোমরা চিল্লাবে, চেঁচাবে। যখন জোর করে চিল্লাবে, চেঁচাবে, সিটি মারবে, তখন ও আর কথাটা তোমাদের কানে আসবে না। ওই আজকে এই মাহফিল সাজিয়েছেন এবং আপনাদের দুয়াতে, আপনাদের মেহনতে আল্লাহুস সামাদ, আমার যেমন নানাজান বললেন 22 জন হাফেজে কোরআন, যেটা ইশতেহারুল নাম লেখা আছে, তার ফল আপনারা চোখে চোখে দেখতে পেয়েছেন। আর যখন খুশির খবর আসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আপনারা সকলেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোরআন আমি নাজিল করেছি আর কোরআনের হেফাজত আমি করব। কে হেফাজত করবেন? হেফাজতের গ্যারান্টি কে নিয়েছেন? জোরে বলেন, আল্লাহ। পৃথিবীর কোনো কিতাবের গ্যারান্টি আল্লাহ নেননি, কিন্তু কোরআন একটা এমন কিতাব আল্লাহ বলছেন আমি নাজিল করেছি আর আমি তার হেফাজত করব। কেমন করে হেফাজত করাবেন? এই যে আল্লাহ যেভাবে হেফাজত করিয়ে নিলেন আপনাদেরকে, আপনাদের দ্বারাতেই হেফাজত করাবেন। যদি আজকে আপনার মাদ্রাসা না থাকতো, হেফজুল কোরআন না থাকতো, না করতেন, তাইলে 22 জন ছেলে আজকে হাফিজে কোরআন হইতো? আপনারা বলেন তো, হইতো ভাই? জীবনে হতো না। কত নাবিনা বাচ্চাকে দেখবেন চোখের দুটা অন্ধ, দেখতে পাই না। আলিফ টেঁড়া হয় কি সোজা হয়, লাম টেঁড়া হয় কি সোজা হয়, জিমে কয়টা নোক্তা থাকে ও জানে না। কিন্তু দেখেন এরকম এরকম পৃথিবীতে আল্লাহ বান্দা তৈরি করেছেন যে 30 পারা কোরআন তার বুকে, মাথাতে, সিনাতে ভর্তি হয়ে গেছে। এরকম আছে না নেই? সুবহানাল্লাহ। ভাই আমার, কোরআনের পিছনে যতই মানুষ লাগুক, এখন কি দেখছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন এই কোরআনটাকে নবীর প্রতি নাজিল করছিলেন জিবরিল ফেরেশতার মারেফাতে, তখন মক্কার বড় বড় সরদার নেতা আবু জাহাল, আবু লাহাব, এরা এসে কি বলতো জানেন? রে মোহাম্মদ ছেলেটা যে কোরআন পড়ছে, আর কোরআনে এমন একটা জাদু, যেই শুনছে সেই মুসলমান হয়ে দিচ্ছে রে, কেমন করে রুকবি? একে রুক। এখন বলে না মাদ্রাসা, হ্যালো হ্যালো, এখন বলে না মাদ্রাসাকে বন্ধ করে দাও হোক। শুনছেন না? শুনেন না? তখনও মাদ্রাসা ছিল না এরকম, কিন্তু কোরআনকে বন্ধ করে দাও হোক, তখনও বলেছিল তারা। বলবে কেমন করে বন্ধ করবি হে? বলছে মোহাম্মদের কোরআন শুনিস না? মোহাম্মদের কোরআন শুনিস না? বলছে কেমন করে শুনিস না? ও পড়বে তো শুনতে হবে। আর যে একবার নবীর কোরআন শুনবে, সুবহানাল্লাহ, কোরআনে এমন একটা তাসির, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমনই একটা কোরআনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুজিজা দান করেছেন, যে যত পড়ছেন মনে হয় নতুন পড়ছে। এক্ষুনি শুনলাম। আপনি গান শোনেন, 5 বার থেকে 10 বার শুনবেন, ভালো লাগবে না। আপনি কি বলছে রে গাজাল শোনেন, 2 বার 4 বার শুনবেন, ভালো লাগবে না। কিন্তু কোরআন মাজিদে প্রত্যেক দিন 5 বার করে নামাজ পড়ছেন, আর প্রত্যেক রেখাতে সূরাতুল ফাতিহা পড়ছেন, এমনিও পড়ছেন। আজ তাক কেউ কয়েছে যে ধো পড়িতে ভালো লাগে না রে, খাসতে গেছে, ছাড় অন্য সূরা গালা পড়, এরকম কি কেউ বলেছে? যত পড়ছে অত মনে হয় মজা লাগছে। লাগছে কি লাগে না? যত পড়ছে ওরকম মজা লাগছে। কোরআনে আল্লাহ এমনই একটা মজা দিয়েছেন। তো ভাই আমার, ওরা বলতে লাগলো, কি বলতে লাগলো? কাফেররা বলতে লাগলো কোরআন শুনতে হবে না। ওদের কথাটা আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন কি? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। সুবহান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথাটা বলছেন, যে কথাটা বেঈমান মুশরিকরা ওই জামানাতে বলেছিলেন।
কি বলেছিলেন? ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফেররা বলতে লাগলো, এক অপরকে বলা বলি করতে লাগলো। 5 জন 10 জন মানুষ বসে গেল। আজকে যেমন জালসা বসে আছেন, এরকম তাদের বৈঠক হয়ে গেল, মজলিস শুরু হয়ে গেল। এক অপরকে বলা বলে করতে লাগলো, এই মানুষেরা তোমরা শোনো রে, কি শোনো? লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার খবরদার, এই কোরআন তোমরা শুনবে না, এই কোরআন তোমরা শুনবে না। মোহাম্মদ ছেলেটা যখন কোরআন পড়বে, তার কোরআন তোমরা শুনবে না, কোরআন শুনবে না। অন্য অন্য কাফের বেঈমান মুশরিকরা বলতে লাগলো, এই আল্লাহর বান্দা শুনো রে, মোহাম্মদ ছেলেটা যদি কোরআন পড়িতে লাগে, আমাদের কানে অটোমেটিক আওয়াজ ঢুকবে। আজকে আমি মাইকে বলছি, যদি আপনারা বলেন আমি শুনবো না বলে কি চারা আছেন না? মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, আজকে জালসার আওয়াজ যায়, মাইকের আওয়াজ চলে যায়, কানে আপনার আওয়াজ ঢুকবে। এক বেঈমান আর এক বেঈমানকে বলতে লাগলো, আরে ও যদি কোরআন পড়ে আর আমরা যদি ওখানে বসে থাকি, তাইলে তো ওদের কথাটা, ওদের আওয়াজ আমাদের কানে আসবে, কেমন করে কোরআন শুনবে না? কি করতে হবে? সুবহানাল্লাহ। তারা প্ল্যানিং করলো কি, এই আল্লাহর বান্দা তোমরা শোনো, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়ালগাউ, তোমরা কি করবে? শোর করবে, তোমরা লোক কথা বলবে, তোমরা সিটি বাজাবে, তোমরা চিল্লাবে। যখন মুহাম্মদ ছেলে কোরআন তেলাওয়াত করবে, তখন তোমরা তালি বাজাবে, তখন হাউমাউ করে চিৎকার করবে। যখন মুহাম্মদ ছেলেটা কোরআন পড়বে, তখন তোমরা কানে লোক দিয়ে দিবে। যখন কোরআন যখন পড়বে, তখন জোর জোর করে তোমরা চিল্লাবে, চেঁচাবে। যখন জোর করে চিল্লাবে, চেঁচাবে, সিটি মারবে, তখন ওর কথাটা তোমাদের কানে আসবে না, ওই কোরআনের কথা তোমাদের কানে আসবে না, তোমরা কোরআন শুনতে পাবে না। এই কাজটা করতে গেলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা গালিব হয়ে যাবে। আশা করছি তোমরা গালিব হয়ে যাবে। নারে তাকবীর। ভাই আমি ওদিকে যাব না, শর্টে কথাটা বলছি। তারাও যে এরকম প্ল্যানিং করেছিল, কিন্তু কামিয়াব হইতে পেরেছে? কামিয়াব হইতে পেরেছে? তারা হইতে পারেনি। আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহর কোরআন মিটেনি, আর মিটাতে পারছে না, আর আগে মিটাতে পারবে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর গ্যারান্টি নিয়েছেন, হেফাজত আল্লাহ করবেন। ভাই মুসলমান, এবারে আগে চলেন। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে আয়াতটা থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি হচ্ছে রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। मैकमैन थोड़ा आवाज़ दीजिएगा, मैकमैन थोड़ा आवाज़ बढ़ाइए। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটাতে বলেন, হে ইমানদার বান্দা বান্দি তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বেঈমানকে ডাক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন ধোঁকাবাজকে ডাক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন মদখোরকে ডাক দেন না, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাকারীকে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিচ্ছেন, যে এক আল্লাহকে বলে স্বীকার করেছেন, নবীর প্রতি ঈমান এনেছেন, আখিরাতের প্রতি ঈমান, যারা জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিচ্ছেন। আল্লাহ ইমানদার বান্দা বান্দীদের প্রতি কত ময়ে, কত দয়ে। ওরে সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দি যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, ইমানদার বান্দা বান্দিরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বললেন কি, হে ইমানদার বান্দা বান্দি শোনো রে, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তুমি নিজে বাঁচো, তোমার নিজের নফসকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও, তোমার বেটাকে বাঁচাও, তোমার বেটিকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার আব্বাকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার মেয়েকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। কি থেকে বাঁচাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
কত সুন্দর করে আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দাবান্দিরা, তুমি এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? জোরে বলেন, আর একটু জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আচ্ছা বলেন তো ভাই, আমরা কি দু চোখে জান্নাত দেখেছি? একটু কথা বলেন, জান্নাত দেখেছি? আমরা দু চোখে কি জাহান্নাম দেখেছি? জাহান্নাম কেহ দেখেনি কো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে ইমানদার বান্দাবান্দি, আমি নেককার মানুষের জন্য জান্নাত তৈরি করেছি। আর এমনই জান্নাত দু চোখে দেখা দূরের কথা, মানুষ অনুভব করতে পারবে না অন্তরে যে জান্নাতটা হবে কেমন। এমন জান্নাত আমি তৈরি করেছি, কেউ দেখেনি। এবং জাহান্নামটা হলো খুবই ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। কেমন কঠিন জায়গা? আচ্ছা আপনি বলেন তো, আল্লাহ এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। আজকে যদি আপনি একটা চেরাক ধরিয়ে দেন, চেরাক তো বাড়িতে আছে, এখন না থাক, দেখেছেন চেরাক, মোমবাতি দেখেছেন, জ্বালিয়ে দিলেন। এবার যদি আমি বলি যে হাজি ভাই, আপনার এই হাতখানটাকে কিংবা লোকটাতে 1 মিনিট পর্যন্ত এরকম করে ধরে থাক চেরাক জ্বালিয়ে, পারবো আমরা কেউ? কথা বলেন, পারবো? পারবো না খো। যদি বলি 8 মিনিট 30 সেকেন্ড ধরে থাকেন, পারবো ভাই? পারবো কি? কেন পারবো না? হাত জ্বলে যাবে, হাত জ্বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দারে, জাহান্নামের ভেতরে আছে আগুন, জাহান্নামের ভেতরে আছে আগুন। আল্লাহ বলেন, বান্দারে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার বলি বন্ধুরে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন ৭০ ভাগ আল্লাহ আগুন তৈরি করেছেন। এই দুনিয়াতে যেটা ভাগ আগুন আছে, এরকম করে করে ৭০ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন তৈরি করেছেন। ৭০ ভাগ আগুনের মধ্যে ৬৯ ভাগ আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের ভিতরে রেখেছেন। আর 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দিয়েছেন। 1 ভাগ আগুনের যদি এত দাম হয়, 1 ভাগ আগুনের যদি এত ভোল্টেজ হয়, 1 ভাগ আগুনের যদি এত তাপ হয়, যে আগুন যদি আমাদের হাতে লেগে যায়, হাত কিন্তু ফোঁসা পড়ে যায়, হাত আমাদের জ্বলে যায়। যে আগুনের ভিতরে আমরা 1 মিনিট পর্যন্ত নিজের হাত খানটাকে দিতে পারবো না। 1 ভাগ আগুনের যদি এত তাপ হয়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, বান্দারে তুমি 1 ভাগ আগুন দুনিয়াতে তুমি এত সহ্য করতে পারো না, তার তাপ আমি আল্লাহ রাব্বুল আমিন 69 ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখেছি। আল্লাহ মানুষকে ডাকতে বলে, বান্দারে তোমাদের প্রতি আমার ময়া আছে রে বান্দা, তোমাদের প্রতি আমার দয়া আছে, তোমরা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লোকরি হবে কে? মানুষ এবং পাথর। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। জাহান্নামের লোকরে কি হবে? মানুষ এবং পাথর। আপনারা বলবেন, হাজি মৌলানা মানুষ নেই, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, পাথর কি পুড়ে জাহান্নামের ভিতরে? আজ থেকে মোটামুটি 15 দিন মাস আগে মোবাইলে দেখেছেন